চলো দেখতে দেখতে আবার আরেকটা বছরে জামাই ষষ্ঠী চলে এলো। আর এবছরও আমরা চললাম জামাই ষষ্ঠী খেতে। তবে এবছরের জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম। না অন্যরকম বলছি এই কারণেই, আগের বছরে আমি ছিলাম শুধুমাত্র গৃহিণী, আর এবছরে আমি হয়েছি কর্মরত গৃহিণী, তাই সেটা অন্যরকম। চলুন, গাড়ি থেকে নেমে গেছি, গাড়ি না রিক্সা থেকে নেমে গেছি। আসলে আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ির দূরত্বটা যে খুব বেশি সেটা না, সেই জন্য রিক্সা করে গেছি। আর ঢোকার সঙ্গে সঙ্গে মা এক গ্লাস দুজনকার হাতে ঠান্ডা ঠান্ডা লেবুর জল দিয়ে শরবত গুলে দিল। তারপরেই শুরু হলো জামাই আদরের পালা। এই যে এতগুলো ফল কিনেছে শুধুমাত্র কিন্তু জামাইকে দেওয়ার জন্য। তবে জামাই এতগুলো খাবে কিনা জানি না, তবে তাকে দেবে বলে তার শাশুড়ি মা কোনো দিকে কিন্তু কমতি রাখেনি। বাঙালি জামাই আদর মানেই তো তার সঙ্গে দিতে হবে দই চিড়ে, আর তার সঙ্গে অনেকগুলো ফল আর হরেক রকমের মিষ্টি। দাঁড়ান না, আসুন। এই বাবা, জুতোটা ছিঁড়ে দেবে তো, পিছনে কেন লাগছিস বাবা? ওরকম করতে নেই বাবা, বস থাক বাবা, ওরকম করো না। ঠিক আছে, এই যে বিড়ালটাকে দেখলেন, ইনি এখন আমাদের ঘরে নতুন অতিথি হয়েছে। ইনি কোথায় ছিল জানি না, কিন্তু এখন আমাদের ঘরে অতিথি হয়েছে, তাকে খেতে দিতেই হবে। খেতে না দিলে সে দরজার সামনে থেকে কোনো মতেই যাবে না। আর এই যে শুরু হয়ে গেল জামাই আদরের প্রথম পর্ব। জামাই আশীর্বাদের পর শাশুড়ি নিয়ে আসলো তার জন্য ফলাহার, আর তার সঙ্গে রয়েছে চিড়ে দই। সেটা না দিলে তো শেষই হবে না ফলাহার। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর প্রথম নিয়ম আমাদের বাড়ির সাইড থেকে। এই জামাই ষষ্ঠী এমনই একটা দিন যার জন্য জামাইরা যেরকম অপেক্ষায় থাকে, সেরকম শ্বশুর শাশুড়িরা অপেক্ষায় থাকে যে জামাইকে কিভাবে খুব সুন্দর করে খাবারগুলো দেওয়া যায়। জানেন তো, এই খাবার রান্না করা কিন্তু একটা মুখের কথা না, এর পিছনে থাকে কিন্তু অনেক পরিশ্রম। সব কিছু আগে থেকে জোগাড় করা, রান্না করা, কি কি হবে সেটা চিন্তা ভাবনা করা, এইগুলোই। আর দাঁড়ান, জামাইয়ের জন্য কী কী রান্না করেছে সেটা বলে দিই। করেছে চিংড়ি মাছের ভাপা, খাসির মাংস, 5 রকম ভাজা, আর ডাল, আর তার সাথে দই আর মিষ্টি, যেগুলো দেখে জামাই কিন্তু খুব খুশি হয়ে গেছে। চলো, আর ভিডিওটা আমার এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার পেজটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।